কই থেকে পানি এনে খাইতাম, গোসল করতাম কোন জায়গা, আমরা পড়ার যেতাম কিভাবে, নানা বাড়ি যেতাম কিভাবে। দেশের মানুষ সবটি পাগল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে যার আপডেট পর্বটি ধারণ করছি সেই অতিথির নাম ছিল দুদু। পর্ব নাম্বার 826, প্রচার হয়েছিল 26/10/2025 এবং সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে দাঁড়াবে, যদি আমরা সফল হই তো 462তে। তো দুদু আমাদেরকে কী সব তথ্য দিয়েছিলেন আমরা একটু বেসিক ভিডিও থেকে শুরুতেই আপনাদেরকে একটু অ্যাট এ গ্লিম্পস দেখাতে চাই। এগুলা শূন্য আমার ভিতর তো অন্তর খালি জ্বলে। আপনার নামটা একটু বলেন। আমার নাম দুদু। দুদু? জি। আচ্ছা, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। হ্যাঁ, জি। নাম চেঞ্জ হয়নি? এই যে ট্রানজাকশন যারা নিয়ে আসছে তারা চেঞ্জ করছে? এই দুদু নামে আর আচ্ছা, কিছু। আপনার বাবার নাম কি? ইসমাইল। মায়ের নাম? শুকুরবি। শুকুরবি। বড় ভাইয়ের নাম? বিশ্বা। বিশ্বা। জি। আচ্ছা, ছোট বোন? ছোট বোন ফেরেজা, ছোট ভাইয়ের নাম আবু। আবু। আপনার গ্রামের নাম কি? মনপুর। মনপুর। মনপুর বয়রা জঞ্জনা। পাশাপাশি গ্রাম আরো আছে, বয়রা, জঞ্জনা। বয়রা জঞ্জনা। নানাবাড়ি? নানাবাড়ি মাদাজানি। মাদাজানি গ্রাম। জি। আচ্ছা, নানাবাড়ি হচ্ছে মাদাজানি গ্রাম। আমরা দেখলাম 826 নম্বর পর্বের বেসিক ইনফরমেশনগুলো। তো এখানে উনি যেটা বলেছিলেন ওনারা হারিয়ে যাওয়ার বিবরণে, যে বর্তমান বয়স 50 বছর, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমার মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়েছেন। ওনারা আমাকে সম্ভবত ঢাকায় নিয়ে আসে। আমি ঠিক মতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হয়ে ট্রেনে উঠি। তখন এক মহিলা আমাকে সাথে নিয়ে যায়। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর পরিচয় পরিচিত হয়ে বিয়ে হয়েছে। আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এই যে ঘটনাগুলো, এগুলো খুবই কমন, মানে খুবই কমন মানে হচ্ছে আপন ঠিকানায় আমরা বেশিরভাগ কেস এগুলোই কাজ করেছি, যে কোনো বাসায় কাজে দিয়েছে, সেখানে অত্যাচারিত হয়েছে, তারপর সেখান থেকে হারিয়ে গেছে। সাইড ইনফরমেশন আছে বেশ কিছু। উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি পাচ্ছি তানভীর ভাই। তানভীর ভাই আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি পীরের গাঁও 9 নম্বর ওয়ার্ড, শ্রীরামেসি, জগন্নাথপুর, সুনামগঞ্জ। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মমিনপুর 1 নম্বর ওয়ার্ড, আলমনগর, ভুয়াপুর, টাঙ্গাইল। উনি বলেছিলেন ঠিকানা হচ্ছে মোহনপুর, বয়রা, জঞ্জনা। ইন্টারেস্টিং। আমাদেরকে তানভীর ভাই কি ভিডিও পাঠিয়েছে আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, রাহমাতুল্লাহ। আজকে কথা বলছিলাম 826তম পর্বের অতিথি দুদু আন্টির পরিবার কিভাবে তথ্য সংগ্রহ করলাম তার ভিডিও নিয়ে। তো দুদু আন্টির ভিডিওটা আসার পরে দুদু আন্টির ভিডিওতে যে 3টা গ্রামের নাম উল্লেখ করেছিলেন তিনি, মোহনপুর, বয়রা এবং ঝঞ্ঝনা, এবং তার নানার বাড়ি ছিল মাদাজানি। তো ভাইয়া, মোহনপুর এবং বয়রা যে নাম দুইটা, এই দুইটা খুবই কমন একটা নাম এবং সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই আছে। কিন্তু মাদাজানি এবং ঝনঝনা নাম দুইটা আমার কাছে আনকমন মনে হলো। তো আমি এই দুইটা নাম নিয়েই কাজ করার চেষ্টা করি। এর ভিতরে আমি মাদাজানিটা খোঁজার চেষ্টা করি যে মাদাজানি কোন কোন এলাকাতে পাওয়া যায়। তো এরপরে আমি সার্চ করতে করতে মাদাজানিটা টাঙ্গাইলের একটা এলাকায় পাইলাম। তো আমার হঠাৎ মনে হলো যে আমি 822তম পর্বের অতিথি সবুজের যে বেসিক ভিডিওটা পাবলিশড হয়েছিল তারই 3-4 দিন আগে, তখন সবুজ কিন্তু তার গ্রামের নাম বলেছিল ঝুনঝুনিপুর। তো এই ঝুনঝুনিপুরটা আমরা আবার টাঙ্গাইলের মধ্যে একটা ঝুনঝুনিয়া গ্রাম খুঁজে পেয়েছিলাম, যদিও সেখানে আমি সবুজের পরিবারটা খুঁজে পাইনি এখনও। কিন্তু তখন আমার মনে হলো যে এখন যে মাদাজানি এলাকাটা পাচ্ছি সেটাও ওই ভুয়াপুর থানার মধ্যেই, আবার ঝনঝনিয়াও ভুয়াপুর থানার ফলদা ইউনিয়নে। তো এরপরে আমি দেখি যে বয়রা এবং মোহনপুর গ্রামটা আশেপাশের, মানে এই ইউনিয়নে আছে কিনা। তো সেটা খোঁজ করার চেষ্টা করি, কিন্তু ওই ইউনিয়নে বয়রা এবং মোহনপুর কোনো গ্রাম ছিল না। তো
তো কাছাকাছি পাশের আশেপাশের ইউনিয়নগুলো আমি দেখার চেষ্টা করি যে বয়রা এবং মোহনপুর কোনো গ্রাম পাওয়া যায় কিনা। দেখি যে পাশের একটা ইউনিয়নে হাট বয়রা এবং দক্ষিণ বয়রা এরকম বয়রার নাম উল্লেখ করা আছে, কিন্তু মোহনপুর কোনো ভাবেই পাচ্ছিলাম না ওই ভুয়াপুর কোনো থানায় কোনো ইউনিয়নে। এর ভিতরে চোখে পড়ে যে ফলদা ইউনিয়নে ঝনঝনিয়া যেখানে গ্রাম পাইছি সেখানে মাদাজানিও গ্রাম আছে, এবং ওইখানে মোহনপুর না মমিনপুর একটা গ্রাম আছে। ওটা যেহেতু আন্টি বলেছে মোহনপুর, তাই আমি ভাবলাম যে যেহেতু দুইটা গ্রাম কাছাকাছি একটা ইউনিয়নে মিলে যাচ্ছে, মমিনপুরটাই তাহলে ফোন দিই। এরপর আমি মমিনপুরের গ্রাম যে মেম্বার এবং গ্রাম পুলিশ তাদের সাথে কথা বলি। কথা বলার পরে আমি মেম্বার সাহেবের সহযোগিতা নেই। এরপর মেম্বার সাহেদ ভাই তাকে ফোন দেই। ফোন দেওয়ার পরে নামগুলো, বাবার নাম ইসমাইল, ভাইয়ের নাম বিশা, আবুল হোসেন, এই নামগুলো আমি মেম্বার সাহেবকে জানাই। উনি কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে জানান যে হ্যাঁ এরকম একটা পরিবার আছে। এর কিছুক্ষণ পরেই প্রায় 10 থেকে 15 মিনিট সময় নেন। এরপরেই দেখি যে উনি ফোনটা সরাসরি ফোন নিয়ে ওই বাড়িতেই চলে গিয়েছেন। তারপর আমি ফোন দেওয়ার পরে ভাই আবুল হোসেনের সাথে কথা বলি, এবং উনি যে বিশা বলেছিলেন ওনার ভাইয়ের নাম বিশা, তার সাথে তিনি অসুস্থ, তার সাথেও কথা বলি এবং সমস্ত তথ্যগুলোই তার সাথে মিলে যায়, বাবার নাম, ভাইয়ের নাম। এরপর ভিডিওটা তাদেরকে পাঠাই। ভিডিওটা তারা দেখার পরে তারা আমাকে ওই সময় কনফার্ম করেন না, যদিও নামগুলো সবই মিলে যায়, কিন্তু আবুল হোসেন ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমি একটু আমার চাচাতো ভাই যারা জীবিত আছেন, যারা আমার বোনকে এই বোনকে চিনবেন, তাদের সাথে একটু কথা বললে আমি আপনাকে ফাইনাল রিপোর্ট জানাবো আগামীকালকে। তো আমি ওই সময় আরিফ ভাইকে সমস্ত তথ্য পাঠিয়ে দিই। ঠিক পরের দিন আবুল হোসেন ভাইয়া আমাকে ফোন করে বলেন যে হ্যাঁ এটাই আমার বোন। আমার যারা বয়স্ক চাচাতো ভাই এবং আমার চাচারা আছেন তারাও ভিডিও দেখে কনফার্ম করেছেন যে এটাই আমাদের বোন। তো ভাইয়া আসলে ভিডিওটা পেতে আমার অনেক বেশি কষ্ট পেতে হয়নি আমাদের। কারণ হচ্ছে যে যদিও গ্রামের নামটা ভুল বলেছিলেন, কিন্তু তারই 3-4 দিন আগে আরেকটা গ্রাম, যেহেতু ঝনঝনিয়া আমি টাঙ্গাইল এলাকার সব এলাকা খুঁজেছিলাম, সেই সূত্র ধরে মেমোরিতে ছিল যে ওইখানে একটা ঝনঝনিয়া আছে এবং মাদাজানিটাও ওখানেই পেয়েছিলাম। এভাবেই পরিবারটা পাওয়া গিয়েছিল ভাইয়া। তো ভাইয়া ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, অনেক দোয়া, নিরাপদে থাকেন, ভালো থাকেন। এবং তানভীর ভাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উত্তরবঙ্গের অন্যতম একজন ভলান্টিয়ার, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে কাজ করছেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, দুই পক্ষই চলে এসছেন, মানে দুদু যিনি তার পরিবার নিয়ে এসছেন বর্তমান যারা আছেন, এবং একই সাথে দুদুর দাবি করা পরিবার যারা আছেন, তারা প্রায় 42 বছর পর, 42 থেকে 45 বছর পর যদি সব কিছু মিলে যায় তো দুদুকে পরিবারে ফিরে পাবেন। তো নিঃসন্দেহে আপন ঠিকানার জন্য নতুন কিছু নয়, এটা তো আমরা এরকম কাজ প্রতিনিয়তই করে চলেছি, প্রতিদিন করে চলেছি। একটা খুব চমৎকার জিনিস সেদিন দেখছিলাম যে মানুষের সামনে মানে অত্যাশ্চর্য ঘটনা যেগুলো, মানে অতি আশ্চর্যমূলক যে ঘটনাগুলো, সেগুলো নর্মালাইজ হয়ে যায় একটা সময়, এবং সেটার হওয়ার প্রধানতম যেই কারণটি সেটা হচ্ছে র্যান্ডম রিপিটেডলি যখন ঘটনাগুলো আপনার চোখের সামনে ঘটে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই উদাহরণটা আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেমিনারে, বক্তব্যে বিভিন্ন জায়গায় দিয়েছি, এবং এই ভিডিওতেও আমি অনেক দিয়েছি। সেটা হচ্ছে আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমি দেখছিলাম যে কিছু মানুষ ফুটপাতে পড়ে আছে, কিছু মানুষ ফুটপাতে ঘুমাচ্ছে, কিছু মানুষ ফুটপাত থেকে খাবার তুলে খাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমাকে প্রচণ্ড রকমভাবে শকিং করতো, এবং আমি খুব মানে মর্মাহত হতাম যে মানুষ কেন এরকমভাবে থাকবে। তো একটা সময় গিয়ে দেখলাম যে এগুলো আমাকে খুব একটা দাগ কাটে না, এবং শুধু দাগ না কাটার ব্যাপারটা আসলে শুধু আমার না, ঢাকা শহরে 1-2 কোটি মানুষ আছেন, তার মধ্যে 95-96 বা তারও বেশি মানুষেরই আসলে কোনো দাগ কাটে না। এই দাগ না কাটার ব্যাপারটা খুব নর্মাল, ব্রেন এগুলোকে খুব অ্যাকসেপ্ট করে ফেলে। সো আপনি দেখবেন যে অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয়ে আলোচনা হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত না, এই বিশেষ করে অনেক ট্যাবু কেন্দ্রিক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের ডিসকাশন করা উচিত না, অনেক ধরনের মতামত চলে আসে। তার
এক পক্ষ থাকে যে তারা মনে করেন যেগুলো নিয়ে যদি বেশি কথা বলা হয় বা এগুলো নিয়ে যদি বেশি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে এগুলো একসময় নর্মালাইজ হয়ে যাবে। মানে তাদের যুক্তিটা হচ্ছে এটা, উইচ ইজ অ্যাবসোলুটলি কোনো কোনো জায়গাতে অবশ্যই রাইট, বাট দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। আমি কেন আসলে এই কথাগুলো বললাম, তার প্রধানতম কারণ হচ্ছে যে আমাদের আপন ঠিকানায় যখন আমি প্রথম দিকে বলতাম যে 40 বছর পর একটা পরিবার পাওয়া গেছে, বা 20 বছর পরে একটা পরিবার পাওয়া গেছে, বা 10 বছর পরে একটা পরিবার পাওয়া গেছে, ওই সময়ের প্রথম দিককার 2020-21 সালের যে পালস, যে ধাক্কাটা দর্শককে দিত, বা আমরা নিজেরা যে পরিমাণ উজ্জীবিত হতাম, ডেফিনেটলি আজ থেকে 4 বছর পরে এসে আমাদের এই রকম পালস, এই রকম ধাক্কা আমাদেরকে ব্রেন দেয় না। আমাদের ব্রেনের ওই রকম ডোপামিন রিলিজ হয় না, কারণ এগুলো প্রতিনিয়তই আমাদের জন্য একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আপনি চিন্তা করে দেখেন, আমার অলমোস্ট এভরি ডে আপন ঠিকানা এবং আপন ঠিকানার আপডেট। সেখানে যেই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে, যেই কান্নাকাটি, যেই আনন্দ বেদনা, সেগুলো যখন আমাদের ডেইলি লিভিংয়ের অংশ হয়ে যায়, তখন সেখানে ব্যাপারগুলো আমাদের আপন ঠিকানার দর্শকদের জন্য বা অনেকের জন্যেই ব্যাপারগুলো খুবই নর্মালাইজ। এ কারণেই 2020 এবং 22 সালের দিকে কন্টেন্টের যে পরিমাণ ভিউজ হতো, 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, যে 30 মিলিয়ন ভিউজ আমার একটা কন্টেন্ট আছে, তারও বেশি আছে। তো সেই রকম ভিউজ এখন আমাদের কন্টেন্টগুলোতে হয় না, দুটো কারণে। একটা কারণ বললাম এটা, আরেকটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম, যেটা আমি বুঝি না, বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের বোঝে না, এবং ফেসবুক আসলে কাউকে বুঝতে দেয় না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, কেমন আছেন? বসেন বসেন। কেমন আছেন আপনি? ভালো আছেন না? সিলেট থেকে আসছেন আজকে? আচ্ছা, আপনি কি হন? আমার মা। আপনি ছেলে? আপনি? মেয়ে। ও আচ্ছা, ছেলে মেয়ে। এর আগের বার কাকে সাথে করে নিয়ে আসছিলেন? আমার বউ ছেলেকে। ছেলেকে সাথে করে নিয়ে আসছিলেন। তো চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, আপনাকে উপরে নিয়ে যাব, আপনারা নিচে থাকবেন, যখন হবে আমরা ডাকবো। আসেন। আমার মেয়েদের বিয়ে। হ্যাঁ, সবাইকে নিয়ে আসবো। ও থাকুক, ও থাকুক, পরে ডাকবো আমরা। আপাতত আপনি চলেন। চল। এখানে বসতে হবে কিন্তু একা একা 10-15 মিনিট। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? যারা আপনার জন্য আসছে, ওরা যখন ঢুকবে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো। ওকে। আসসালামু আলাইকুম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি একটু সবার সাথে পরিচিত হই। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার। ঠিকানা আব্দুল হলো বারেক মেম্বার। বারেক মেম্বার। আপনি কি বর্তমানে মেম্বার হিসেবে আছেন? না, আমি সাবেক সাবেক member। ফলদা ইউনিয়ন যুব দলের হলো আহ্বায়ক। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? ফেরেজা। ফিরোজা। আপনি দুদুর কি হন? বোন। আপন বোন? আপন বোন। আপন বোন। আপনার বাবার নাম কি ছিল? ইসমাইল। ইসমাইল। মায়ের নাম? সুকি। সুকি। ও বলছে শুক্রবি। রান্নায় বলছে তো। বিশ্বা নামে কোনো ভাই আছে? আপনি? আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? শহীদ আলী। শহীদ আলী। হাজব্যান্ড। আপনি হাজবেন্ড? আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মোহন বিশা। বিশা। আচ্ছা, ওকে। আপনার নাম? নজরুল ইসলাম। কি হন আপনি? আমার ফুবু লাগে।
ফুপু লাগে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। কি হন? হ্যাঁ, চাস্তো ভাই। তো ভাই। আপনার নাম? আমার নাম মোতাহার আলী। আপনি কি হন? আমার ফুপু লাগে। ফুপু। আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন। আপনি কি হন? আমি তার ভাই। ছোট ভাই। আবু। আচ্ছা, আপনার নাম? খলিল। খলিল। আপনি কি হন? আমার পাশে। ঠিক আছে। আপনারা সবাই কি টাঙ্গাইল থেকে আসছেন? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো যে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিভাবে? আপনার মাধ্যমে? না আপনার মাধ্যমে? হ্যাঁ। কে ফোন দিছে আপনাকে? কি করছে বলেন একটু। আমার এই যে নামটা জানি কি বইলা গেলাম না। ওই যে তানভীর। আমাদের হ্যাঁ তামির ভাই। হ্যাঁ সাইদিল। হ্যাঁ খবর দিছে বপুরতন খবর দিছে এর কাছে। আচ্ছা। পরে হে আমার বললো যে তোকে সুখবর আছে। পরে আইলো, পরে কয় তাহলে আপনার ঘরে কালকে একটা ভিডিও দেখামো, ভিডিও দিয়ে আপনারা দেখে কনফার্ম হবে। পরে আমরা দেখে আমরা কনফার্ম হয়েছি। আচ্ছা, কনফার্ম। এটা আপনার বোন? হ্যাঁ। কেমনে হারাইছিল ছোটবেলা মায় বাপে কাজ করবার দিছিল বাসায়। মায় নিয়ে গেছে, বয়রা নিয়ে তার খাওয়াইছে, হে খাইছে। খাওয়া দাওয়া হেরে হে তার আইকে মায়ের চলে আইছে। আসার পরে ওই বইনে কার বাসায় দিছিল? সহ মাস্টারের পোলা বসে। না তো এখন কথা হলো যে হারানোর পরে আপনারা খোঁজ খবর পাইছিলেন যে বোনটা হারাই গেছে এরকম? না, আমরা কোনো খুঁজছি কিন্তু আমরা খোঁজ পান না। এরা কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না? তারা বলছে যে আমার বাসায় থেকে এমনি হারিয়ে গেছে, কিন্তু আমরা পালাই গেছে, আমরা খুঁজতেছি, তোমরা মামলা টামলা করো না, আমরা খুঁজি, তোমরা খুঁজে দেখো। আচ্ছা, এইটুকুই এই কথা বলছে খালি। কত বছর আগের ঘটনা? মানে 40 বছর। আমিও সেটাই হিসাব করছিলাম, 40 বছর। এখন উনি কাকে দেখলে চিনতে পারে? ওই 40 বছর আগে কার সাথে পরিচয়? আপন বড় ভাই। আপনি কথাবার্তা বলতে পারবেন? ভিতরে আছে কিন্তু। হ্যাঁ, গিয়ে কথাবার্তা বললেন বিষা আপনি। আর বোন? আপনি তো আপন বোন। এনাদের দুইজনকেই ইয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা ভিতরে আসেন, আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলি। না, আমরা প্রথমে আগে দুজনকে ভিতরে নিয়ে কথাবার্তা বলুন, তারপরে আপনি বসেন, আমরা নিব। বসেন, ঠিক আছে, আমরা ডাকবো। চলো। কিছু শুনতে পারছেন ভিতরে থেকে কথাবার্তা? না, শোনা যায়নি। হ্যাঁ, সিলেট থেকেই তো আসছেন? জি। কতক্ষণ লাগছে আসতে আজকে? সিলেট থাকি না, এই যে ঢাকা থেকে আইছি, সিলেট থেকে কালকে আইছি। আচ্ছা, তো আজকে যদি পরিবার পায়া যান, জি, কেমন লাগবে? 40 বছর পর ভালো লাগবে। ভালো লাগবো? ভালো লাগবে। আপনি তো প্রথম ভিডিওতে বলছেন যে ছেলে মেয়ের ধইরা কান্নাকাটি করে শেষ পর্যন্ত আপনার এখানে আসতে হয়েছে। জি। আপনার হয়তো আল্লাহ আজকে কান্না কবুল করলেও করতে পারে। আপনি দেখেন কারা আসছে আপনার সাথে। হ্যাঁ, জি। তারপরে দেখে চেনেন কিনা, না চিনলেও সমস্যা নাই, মন খুলে কথাবার্তা বললেন। ঠিক আছে, 40 বছর 42 বছর পরে তো নাও চিনতে পারেন। জি। আসেন, ওই যে
আমার মায়ের না কত জায়গায় তোমার কইছে বেড়াইছে গো আমার বাবা নাই মামা নাই আমার চার ভাই বোনি ওরাম শেষ কালে না আমার আচ্ছা একটু কথা বলি আমরা, হ্যাঁ একটু একটু শান্ত হন, হ্যাঁ একটু শান্ত হন, একটু কথা বলি, একটু বেশ কিছু জিনিস একটু মিলানোর চেষ্টা করি। কাউকে দেখে চিনছেন? চেহারা দেখে তো চিনেন নাই, বলেন তো এটা কে হইতে পারে? আমার ছোট বোন ছোট বোন নাম কি? ফেরেজা। ফিরোজা, আপনার নাম ফিরোজা? হ্যাঁ, চেহারার সাথে দেখছেন, চোখের সাথে কি মিল, এটা কে হইতে পারে বলেন তো? চিনতে পারবেন না তো। এইটাই সেই বিশা ভাই। কোনো জায়গায় খোঁজ পাত্তা পাই নাই আমি শুকাইছি কত আমার বাবু দেখি না, বাবু দেখি না, দেশ কেস কেউ দেখি না। আমরা মেলা জায়গায় খুঁজেছি, মোটা কোনো জায়গায় আমরা মেলা জায়গায় গেছি, হুজ সাথী করছি, কোনো জায়গায় পাচ্ছি যে আমরা খুঁজবার নিগা। তোমার বলবার নাকি কুমিল্লা গেছে, নালিতাবাড়ি গেছে, বিক্রমপুর গেছে, সিলেটে খুঁজছে, পাহাড়ে খুঁজছে। আপনারাও কোনোদিন ভাবছিলেন যে এত বছর পরে বোনের দেখা পাবেন? আমরা কোনোদিন ভাবি নাই সময় ভাবি নাই যে আমার বোন আমি যদি আঙ্গরই থাকে, সত্য থাকে তাহলে পামু, আর যদি সত্য না থাকে তাহলে আর পামু না। আমরা খুব চেষ্টা করছি, খুবই করছি, খুব ঘোরাঘুরি করছি, বিভিন্ন জায়গায় আমরা দেখাশোনা করছি, কোনো জায়গায় খোঁজ পাইনি। আচ্ছা, নাম ঠাম সবই মিলছে, এখন কথা হইলো যে বলছে মোহনপুর বয়রা জঞ্জনা, গ্রামের ঠিকানা এক জায়গায় কয়েকটা শব্দ বলছে, মোহনপুর বয়রা জঞ্জনা। হ্যাঁ আছে। এটা কি আপনাদের এলাকার আশেপাশে এরকম কোনো কিছু? আঙ্গার পাশে, গ্রামের পাশে। পাশে কি গ্রামের পাশের নাম? বয়রা। মোহনপুর, মোমিনপুরে আমাদের বাড়ি। মোমেনপুর, আচ্ছা হ্যাঁ মোমেনপুর আপনাদের বাড়ি, সেটা মোহনপুর। জঞ্জনা, জঞ্জনা ওই 2 গ্রাম পরে। 2 গ্রাম পরে। আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আপনি সেই চলে গেছেন সিলেট। কোথায় সিলেট আর কোথায় টাঙ্গাইল? এখন কথা হইলো যে উনি বলছে আমার নানার বাড়ি মাদারজানি, ঠিক আছে এটা? ঠিক আছে। আচ্ছা, বাড়ির পাশে নদী ছিল আপনাদের? আছে, এখনো নদী আছে? কি নদী এটা? আচ্ছা আমি একটা ওই যে কথা বলবো, শোনেন, হ্যাঁ বলেন। আমরা পানি আইনা খাইতাম কোথা থেকে। পানি এনে খাইতে কোত্থেকে জিজ্ঞেস করছি? কই থেকে পানি আইনা খাইতাম? কুয়াই থেকে। ঠিক আছে। গোসল করতাম কোন জায়গা? পুকুরে। ঠিক আছে। আমরা পরে যেতাম কিভাবে? নদী পার হইয়া মাদ্রাসায়। ঠিক আছে। নানা বাড়ি যেতাম কিভাবে? ওই নদীর নদী পার হয়ে নানার বাড়ি গেছি। ঠিক আছে।
চারটা মসজিদ আছে না গাঙ্গের পাশে? হ্যাঁ মসজিদ ঠিক আছে। খালা আছে? খালাও নাই, নানি আছে? মামা আছে? কেউ নাই। মামা আছে? মামাও নাই, মামি আছে? একটা মামি আছে, নানিও নাই? নানিও নাই, ফুফু নাই? ফুপুও নাই। ফুপু এই যে 40 দিন শুক্রবারে 40টা খিলাইছি, মানুষ খিলাইছি শুক্রবারে। হ্যাঁ এই যে 40 দিন হলো মারা গেছে। ফুপু আছে, ফুফুর করে ভাই বোন নাই? আছে আছে। কে কে আছে? 3 ফুপুর 3 ছেলে, 4 মেয়ে। আর খালার করে ভাই? খালা ঘর বাড়ি হইলো নানার বাড়ির পশ্চিম পাশে। একটা হলো পশ্চিম পাড়া মাদাজানি, আর একটা হলো নবগ্রাম। ঠিক আছে। মামা দুইজন জন আসলা, কি করে ব্যবসা? মামারা সংসার করছে, কাঁচামালের ব্যবসা করছে। কাঁচার মালের ব্যবসা করছে। আমি তো আর অতটুকু বুঝি নাই, তুমি ছোট আছিলাম। ছোট আসলে। হ্যাঁ ভাই আরো জন? আবু? আবুলে আছে, আছে বাইরে আছে, হ্যাঁ নিয়ে যাও। তো মা কিভাবে দেওয়াইছে কইতে পারো? মা কান দিছে বগলে বই, আমরাও কান দিছি। আমার বোন কোন আমার বার্তাকে জন্য লইয়া কিভাবে লইয়া সারা সড়ক জন্য ইয়ে করে আধান ভাঙ্গা আসুনি সড়ক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আছে। হেন্দে ব্রিজ হইছে, ব্রিজ হয়েছে। যে আমার মায়ের জন্য লইয়া গেছুন বয়রা, সড়ক আধান ভাঙ্গা আছিল, এইভাবে লইয়া বয়রা গেছুন। বয়রা রাখকে আমরা খাওয়া দাওয়া কইরা মা বিদায় কইরা এক লোকের কাছে দিয়া দিছে। এই লোকের বাড়ি যেন কোনানো লইয়া গেছে। 1 ঘন্টা একটা গিয়া উঠছি গাড়ি। আমরা দেশে গাড়ি ঘুরা চলে না। নদীর পাড়ে ওই যে সড়ক দিয়ে ওই পার হইয়া উঠছে। 1 ঘন্টা একটা গিয়া উঠছি। বাবুর জায়গায় চড়ছি। সারাদিন গাড়ির থেকে আসরের বাদে বাসাত লামাইয়া দিচ্ছে। এই যে বেটা খাইছে লোকে, খাইয়া আরবার চলিয়া গেছে দেশের বাড়ি। আঙ্গো মার কণ্ঠ না, আঙ্গো মার কণ্ঠ, আঙ্গো মার মুখটাই তোমার শোনা। আঙ্গো মান নাই গেল, সব কিছুই তোমার ভাগ্য হইল না। আমরা গরিব ছিল, অভাব ছিল। আমার বোনের আমার মায়ের নইয়া বলে এই বয়রা দিয়ে ফিস। তো দাদা দাদি আসলা? দাদা দাদি যে সময় আসুন, আমার দাদা কি কইছে দাদিরে? মনে আছে? আমার মন নাই, মনে নাই? আমার মন আছে। আমার মনে আমার দাদাই কইছেন দাদি নমাজও খারাইছেন, নমাজ পড়ে আসুন বাদে ডাক্কা আনছুন, দেখা আনিয়া পারে হন শুনো। আমি মরমু আগে তোমার বাসে এসে ও দাদা হলচল খইরা ও দাদা মারা গেছেন। দাদা লাশের লগে আমি গেছি। কলার বাগান আছে না, এই জায়গাতে আমি যাওয়া পরে মাটি উঠে দিয়া পরে আমি আইছি। আমার বুঝাইতে হয় না, আমি আমার ভাই বড়, আমি 2 নম্বর। ঠিক আছে না? ঠিক আছে। তুমি যদি আর কয়েকটা বছর আগে এই সন্ধানটা করো। অনেক চেষ্টা করছি বোন, অনেক চেষ্টা করছি। এগুলা টেনশন হারাইতে বাপ মা মরে হারলেও কত বিভিন্ন জায়গায়, কুমিল্লা, নাইলতাবাড়ি, বিক্রমপুর শুনছে যে অমুক খানে একটা মেয়ে পাও গেছে, ওই হইনে গেছে গা খুঁজবার নিয়ে। অনেক চেষ্টা করছি আমার জামাইরে লইয়া, অনেক চেষ্টা করছি, পাই নাই। ওই অন্তর আমি শান্তি নাই, ঘুম নাই, খানি নাই, টেনশনে আমার ই অবস্থা শরীরে। বুঝছনি, ঘুম নাই, খানি নাই, ই অবস্থার মাঝে আমি। আঙ্গুর স্বাস্থ্য কাকা মির্চি বানাইছে, মনে আছে? গড়ের ফিসে তাল মির্চি বানাইতে সকল ফুলা ফান্ড লই আমরা মির্চি পানি খাইতে। আমি কইছি আমার ঠান্ডা হইলে এগুলা স্বাদ দিয়ে ওগুলা আমরা মনে আছে। ছোটবেলা ফুলতা লিয়ে খেলাধুলা করতাম, মনে আছে? ঠিক আছে। এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ। যাক, আপনি মানলে তো আমাদের সুখের ব্যাপার। তাহলে এখন বাইরে যারা আসছে তোর সাথে দেখা করাইতে হবে না? জি। কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? সবাইকে নিয়ে আসো পরে দ্রুত।
আমরা কত আলহামদুলিল্লাহ, বছর পরে আলহামদুলিল্লাহ। আমার সোনার বোন পাইছি। না উনি এসেও তো অনেক কান্নাকাটি করতেছিল, আমি তো ভাবি নাই যে এরকম ভাবে পরিবার পাওয়া যাবে। আমাদের এই তানভীর ভাই খুঁজে বের করছে। আপনারা কে জানি বলছিল এই পরিবার খোঁজার কথা? শায়েদ শাহেদটা কে হয়? শায়েদ আমরা কিছু হয় না, এই যে গ্রামের লোক। আপনার ভিডিও দেখাইছিল আমার? জি ওই আপনার ভিডিও দেখছি, দেখা পরে আমার অন্তরে খালি। এই দেখার পরে ওনার মাথা খারাপ হয়ে গেছে, না আমার যাইতেই হবে এখানে। তো আগে আমি চেষ্টা করছি, এগুলা আমি খালি তাই হয় না। আমি এই যে ভিডিওগুলা দেখি খালি সারা রাত কান্দি। এগুলো আমি রাস্তায় রাস্তায় আঁকি, এগুলা 36 বছর, 25 বছর, 26 বছর এগুলা মা বাপ টুকাইয়া বাসই সারে। এখন আমি চাইলাম কই আমার মাথার ছাত্র নাই, আমার ছেলে 3টা আছে, ছেলে 3টা ডাহা চাকরি করে। এগুলা শুনাইতাম কিন্তু শুনাইতাম না, বেশি তারা গুরুত্ব দেয় নাই। জি না, তো অনেক কাজে ব্যস্ত থাকে, তো এর লেগে বেশি করি না। থাক ও মনক্তি আমার ছেলের বাসাত আইছি, বড় ছেলের বাসাত আওয়া পরে আমি হয়েছি আমার স্যারের অফিসও লইয়া যা, আমার জানহান শান্তি বনে তাই হয়েছে না। আমার ছেলে উঠা হয় আমি তো ছুটি দিত না, তুমি তোমার 2টা ছেলে আছে 2টা লিয়া যাও। পরে কাল আমি হয়েছি আচ্ছা ঠিক আছে লইয়া যাইনি। হইয়াও মাইজুমটা ঈদের সারা দিন সারা রাত আমি খাইছি, ভাত খাইছি না একটা দিন, চালের লোকে মারছি। এরপরে আমি হয়েছি ঠিক আছে দেখি মাইজুমটার কাছে ইয়া খোয়া পরে মাইজুমটা ছুট্টি খাটাইয়া গেছে। ইয়া আম্মু খেতে হয়েছে। তোমার এই ভিডিও দেখে আমরা 3 ভাই বোন পাগল হয়ে গেছি, গেছে কখন যাম, কবে যাম আমার বোনের বগলে, কবে নামো। দেশের মানুষ সবটি পাগল হয়ে গেছে গা তোমার দেখার জন্য। দেশের মানুষ পাগল হয়ে গেছে গা, সবাই দেখবার নিকা একবার উড়ে আতঙ্ক লেগে গেছে গা যে এত বছর পর কবে যাবা, কোন তারিখে যাবা। আমার বাপর 100 ফুল পরা আছে, ঠিক আছে। আমার বাপের ছোটবেলা বাজারে লইয়া যাইতো নৌকা দি। আমরা ভাই বোন 2 ভাই 2 বোন। এই যে বেটার কই আছে না, এগুলা কইবা আব্বা আমি এগুলো একটা খাইলাই 3টা মশা আছে না, 3টা মশা আমার ভাই বইনে খাইব, ঠিক আছে। বারিশা করলে আমার বাপের লোকে যাইতাম বাজার। ভাই বোন তো সবাই বেঁচে আছেন, শুধু বাপ মায়ে নাই? বাপ মাও নাই, বাপ মাও নাই, কাকা কাকি নাই, না কিচ্ছু নাই। বাড়িঘর গুলো কি আগের মতো আছে? বাড়িঘর আগের মতো নাই, কি এখন একটু হয়েছে, ঘর বাড়ি উঠছে। আগে সোনের ঘর ছিল, আগে সোনের ঘর ছিল, এখন টিনের ঘর আছে। আমার বাপে কাজ করতো না, চালের কাজ করতো, ঘর দিত সবাই ভাই একটু ফাইদে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আঙ্গর দাদারে যে মাটি দিছে না, হিনু আঙ্গর ওই যে স্বাস্থ্য কাকা চাচাতো ভাই ওই বিটাই গেছে বাড়ি করছে। আগর বাড়ি হিনু নাই, আগের বাড়ি হিনু আছে, আঙ্গর হিনুই, আঙ্গর জিনুকার হিনুই আছি আমরা। যে বড়বার ওই যে কাকা বড়বার তো কি জানে তাল বেলাই না খাইতাম, ফাঁকনা বেল মনে আছে নি? বেলা আছে হে বাড়ি বিল্ডিং করছে, ওই কোমর গোবারি বেল, কুয়া পারিয়া জানি এইভাবে ডাইন পাশে কুয়া, রাস্তা এই পাশে। আঙ্গর বাড়িতে এখন বেল গাছ ঠিক আছে নি? আঙ্গর বাড়িতে বেল গাছ আছে। আমার মাই ছোট থাকতে মাটির তল তাকি খুদ দেয়, এত বড় একটা মৌ আলু বা করতো, মৌ আলু দিয়ে তরকারি রান্না খাবাই। আমাদের দিকে বলে পোড়া আলু, মনে আছে? পোড়া আলু, মাছ আলু, এটা মাচায়ও ধরে আবার নিচেও হয়, গোটা মাছ। পোড়া আলু বলে যেগুলা, যেগুলো দেখতে একদম ওই যে পুড়ে গেলে যেরকম হয় এরকম হয় দেখতে। পোল্ট্রি দেন দেখায়, গরুর মাংস দেন দেখায়, মাছ আলু এগুলো আমার মাইয়া খাবাইছেন। এগুলো আমি উদ্দেশ্য মাটি, এগুলো সবসময় মাটি আমার মাইয়ে মাটি কুদ দেয়, অত বড় আলু একটা নিচে অনেক বড় হয়, যে অনেক বড় হয়। এগুলা মুখ কাটিয়া আবার আবার বড় হয়ে যায়। এগুলো আমি মনে করি সবসময়। মো আলু তুলছে। আমার মার নাম কি আছে? শুকুরবীর। বাপের নাম বিশ্বাস ইসমাইল। ভাইয়ের নাম বিশ্বা, ছোট ভাইয়ের নাম আবু, তোমার নাম ফেরেজা।
তোমার এইখানে যে মনে আছে, এইখানে যে আমার অন্তরে গেটটা দিছো, এইখানে ঠিকানায় যে আমরা তোমারে পাইছি, লাখ লাখ শুক্রিয়া। শুক্রিয়া। আরো অনেক দোকানে টুকাইছি আমার জামাই থাকতে, ওইলে আগুয়াইছি না জানে জনে খাফে। এই যে ছোটবেলা আমি সিলেট থাকি বড় হয়েছি, বড় ইয়া এইনুর হিনুর মাইর ডিঙ্গা খাইয়া বড় হয়েছি, বড় ইয়া আমার অনেক টেংরো নাড়াইছি। হই হাই রে হাই, আমার ভালো একজন মানুষ এই আমার কেমন বুদ্ধি দিলে আমার জ্ঞানটা শান্তি হইব, বুদ্ধি হইব, এগুলা তাই অফিসও আইবার লাগে অনেক চেষ্টা করছি। চলেন সবাই চলেন বাইরে, দেখি কারা কারা আসছে। চল যান। বসতে দেন, পড়ে যাবে আসবে। আপনি বসেন, বসা যাবে বসেন, বসেন মাঝখানে গিয়ে বসেন। আমার আপনার নাম কাশেম। আমার নাম আলী। চিনছ? মনে না, বড় কাকার ছেলে। মনে নাই তো, মনে নাই। 40 বছর আগে যা, এটা কত মনে রাখবে। যে মনে করে রাখছে তাই তো ধন্যবাদ, যেটুকু পাইছে এইটুকুই তো ধন্যবাদ। আমার ছেলে ছোট মেয়ে, মেয়ে আমার 4টা, ছেলে 3টা। আমি বুঝতে পারছি। আরে যে পূর্বের ঘর আছে না, ফার্স্ট মেম্বারের ছেলে আমি। আপনার নানা লাগতো। নানা লাগতো কি? উকিল বাপের ছেলে। আমার মা, আমার তো না, মনে নাই। সাক্ষাৎকার দেয় ইয়ের মধ্যে, যখন দেয় আমরা টিভির পর্দায় যাই হেরাই, তখন আমরা এই মনে করেন যে একবার মিলা জায়গা মিলা জায়গা চেহারা দেখে, আর ওই যে বয়রা যখন এগুলা কইতাছে সব, ওই যে মির্চি বানায় তাল মির্চি, একবার দাদা হজরত তখন এই কথা বাইরে সব কিছু মিলা জায়গা, তখন আমরা সব তখনই শিওর হই আমরা। আপনাদের এলাকায় বোধহয় শোরগোল পড়ে গেছে না, 40 বছর পরে বের হয়েছে। হ্যাঁ, শোর পড়ে গেছে, মানে সবাই টিভির পর্দায় বসে আছে। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো উনি সবকিছু জেনে শুনে মেনে নিছে। হ্যাঁ, ভিতরে কথাবার্তা বললো, আরো অনেক বিষয়গুলো মনে করার চেষ্টা করছে, এখন উনি মেনে নিছে। পোলা তো শেষ পর্যন্ত নিয়ে আসছে রাজি হয়ে। এখন আল্লাহ আপনারে কবুল করছে যে বাপ মারে দেখতে পারেন নাই, কবরের কাছে যাইতে পারবেন, ভাই বোন সবাই জীবিত পাইছেন আলহামদুলিল্লাহ। আপনার মাকে যত দ্রুত পারেন, ওই টাঙ্গাইল ওনাদের বাড়ি, সবাই মিলে আত্মীয় স্বজন আসছে, নিয়ে যাইন। ঠিক আছে, কে কতদিন বেঁচে থাকে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আপনারা কথাবার্তা বলেন, ওই যে ছেলেও আছে মেয়েও আছে, কথাবার্তা বলে না, এখন দুই পক্ষ কথাবার্তা বলে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আমি এতদিন পর পাইছি,
আমার বোনের না সব ভাই বোনই আসছে ঠিক আছে ওই যে মেম্বার সাহেবও চলে আসছে সাবেক মেম্বার এখন আমি শেষ করি তো ভালো থাকেন আপনি হ্যাঁ দোয়া করেন আমাদের জন্য আল্লাহ ভরসা জি আসসালামু আলাইকুম জি ও এই চ্যানেলে ছাড়া দিব আচ্ছা ঠিক আছে খুব শীঘ্রই ছেড়ে দিব ধন্যবাদ আপনারা আসলে যে একটা কাজ করতেছেন এটা আসলে এটা বিশাল একটা চরম পাওয়া আমি আপনাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের আরো দিনে দিনে আপনাদের আরো প্রচার হোক আপনারা আরো মানুষের সেবা দেন এই আশা রাখি বিধাতার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমার দেখার জন্য আমার সাথে আইছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের দুদু তার পরিবারে ফিরে গেলেন এবং অবশ্যই ধন্যবাদ দিই আমার তানভীর ভাই সহ আরও যারা আমার টিম মেম্বার আছেন যাদের নিরলস প্রচেষ্টায় আপন ঠিকানা আল্লাহর রহমতে এত দূরে এগিয়ে এসছে এবং আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা না বাড়াই, সবাই অনেক ভালো থাকুন। আমাদের হাতে আরও বেশ কয়েকটা আপডেট আছে, আমরা ইনশাআল্লাহ দ্রুত করে সেটা শেষ করবার চেষ্টা করব। আর শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একটু বলি, আজকে আমরা এক্সপেরিমেন্টালি আরেকটি অডিও ডিভাইস এই ইয়েতে ব্যবহার করেছি। এটা আমি যদি ভুল না বলে থাকি এটা হচ্ছে DJI এর সম্ভবত Mark 3 সম্ভবত, একদম লেটেস্ট যেটা। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম ছোট্ট আমার গলার কাছে আছে। এরকম 4জনকে দেওয়া হয়েছে। আমরা এর আগে হলিল্যান্ড ইউজ করেছিলাম, হলিল্যান্ড ফেল করেছে। এখন এইটাও যদি ফেল করে তাহলে আর কিছু করার নাই। আসলে টু বি অনেস্ট, আমি সারা জীবন অডিও নিয়ে কাজ করেছি এবং যেহেতু আমি রেডিওতে ছিলাম, এই যে ঘটনাগুলো এখানে ঘটে সেটার 100% পারফেক্ট সাউন্ড নিয়ে আসা ইজ রিয়েলি ডিফিকাল্ট। চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন সমাধান করতে পারবো। ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম।